আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এই মুহূর্তে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। এআই এর মাধ্যমে কার্যত এমন কোনো কাজ নেই যা করা যায় না, এবং ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে নানান চর্চা, নানান আলোচনা, নানা পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আগামী দিনেও চলবে। তার মধ্যে অন্যতম প্রধান হলো ডিজিটাল অ্যাভাটার। এই বিশেষ অবতার তৈরির ক্ষেত্রে এখন এআই এর ভূমিকা অনেক বড়। এবার সেরকমই ডিজিটাল অবতার তৈরি হতে চলেছে ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? হায়দ্রাবাদের টেকনোলজি সংস্থা ইকনসের উদ্যোগে সৌরভ গাঙ্গুলির এআই ডিজিটাল অবতার তৈরি করা হবে, যা টেকনোলজি, স্পোর্টস এবং বিনোদনকে একসাথে জুড়বে এবং নতুন পথের দিশা দেখাবে। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সৌরভ গাঙ্গুলির এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল অবতারের সূচনা ঘটবে। কিন্তু কি এই ডিজিটাল অবতার, সেটা যদি জিজ্ঞেস করা হয়, এই ডিজিটাল অবতার একেবারে সেই মানুষটার হুবহু একটি ক্লোন, কিন্তু সেই ক্লোন রক্ত মাংসের নয়, সেটি সম্পূর্ণভাবে এআই এর, যিনি সেই ব্যক্তির মতো কথা বলতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন এবং প্রয়োজনে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে মানুষের সাথে কথাবার্তাও বলতে পারবেন। নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো বিষয় এটি। এবং এই বিষয়টা যদি আরও স্পষ্ট করে জানা যায়, তাহলে এই ইকনস সংস্থার তরফ থেকে কয়েকদিন আগে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের একটি এআই ডিজিটাল অবতার সামনে এসেছিল। সেই ভিডিওটা দেখলে খানিকটা বুঝতে পারবেন যে কি আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির জন্য। नमस्कार, मैं हूं अमिताभ बच्चन और जिस रूप में आप मुझे देख रहे हैं साक्षात, वो चर्चा की थी मेरे इस रूप ने। अभी मेरा परिचय दिया आपको। আমরাও চেষ্টা করলাম এআই দিয়ে সৌরভ গাঙ্গুলির ডিজিটাল অবতার তৈরি করার। হয়তো সেই সামর্থ্যটা নেই, কিন্তু যতটুকু চেষ্টা করা গেল তা তুলে ধরা হলো আপনাদের সামনে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।